হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তা তোমাদের সাথে স্বাগত জানাই নতুন একটা ব্লগ ভিডিওতে। তা আজকে এসেছি আমরা আমাদের মাঠে আমাদের বড় বড় পুকুর আছে। এখানে কী কী আছে তোমাদের সব জিনিসগুলো দেখাবো। তা আমরা প্রথমে দেখাবো আমাদের এখানে সাবমের্সিবলটা। এই সাবমের্সিবল আমরা প্রত্যেকদিন গা ধুই। আমার বন্ধু বান্ধব মিলে সবাই মিলে প্রকৃতির মাঝখানে গা ধুই, খুব এনজয় করি। এটা মানে গ্রামের ছেলেরাই বুঝবে এই এনজয়টার মজা, শহরের ছেলেরা আশা করি বুঝবে না, কারণ আমরা তো এই সাবমের্সিবল চিনে না। আশা করি যারা শহরে বাড়ি তাদের তো চিনে না গো। আমরা এখানে এনজয় করে প্রচুর গা ধুই বন্ধুদের সাথে একসাথে মিলেমিশে। তা আমাদের এখানে আছে পাশে একটা বড় পুকুর আছে, পুকুরটা তো তোমাদেরকে দেখাবো একটু। তো চলো পুকুরে ওই পিঠে যাওয়া যায়। এই দিক থেকে কাজ চলে আড়াল আছে, এই দিক দিয়ে দেখা যাবে না, ওই দিক থেকে তোমাদের পুরো ভিউটা দেখাবো পুকুরের। চলো যাওয়া যাক ওইরো। এইদিকে আমাদের পুকুরটা আছে, আর এইদিকে আমাদের পুরো এই মাঠটা, মানে আমাদের এইদিকে সমস্ত চাষ হয়। এইদিকে আমরা এটা হলো আমাদের আউশ মাঠ। এদিকে ধান সব ফুলিয়ে গিয়েছে, আর কিছুদিন পর কাটতে হবে। মাঠের ভিউটা তোমরা একবার দেখে নাও। আমরা এখন ওইখানে ছিলাম, ওইখানে গিয়ে চলে আসলাম। এখানে আমাদের ক্যালভেটার একটা, মানে এই লেলাটা যে আছে, লেলাটা এই পেটে হওয়ার জন্য। আর এটা হলো পুকুরটা আমাদের বড়, এই বহুত বড় পুকুর আমাদের গ্রামের মধ্যে 1 নম্বর একটা মানে বড় পুকুরের মধ্যে পড়ে এটা। আর এই যে লেলাটা দেখছেন আপনারা, এই লেলাটা হলো আমাদের অজয় নদীর সাথে কানেকশন আছে। আমাদের এই গোটা গ্রামের পানি এইটা দিয়ে মোড়ে, ছোটো কেলেন বলা যেতে পারে, একটা ছোটো পাড়া। এই লেলাটাতে মোড়ে আমাদের অজয় নদীর একটা শাখা এটা, এই সব পানিটা মোড়ে আমাদের। তা চলো আমাদের গ্রামে এখনো বড় বড় পুকুর আছে, দিঘি আছে, দিঘিগুলো সব তোমাদেরকে দেখাবো। পুরো আমরা ব্লগে তোমরা দেখতে থাকো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, আমাদের পুকুরের পাড়টা মানে ওইদিকে দেখালাম। পুকুরের পাড়ের পাশে এইদিকে জমি আছে, মানে এইখানে তেজপাতা বাগান আছে। এখানে আমাদের একটা তেজপাতা গাছ লাগিয়েছে, আমাদের একটা মানে পাড়ারই লোক, এখানে আমার জমি আছে, সেই জন্য তেজপাতা গাছ লাগিয়েছে এখানে তোমার। এই পুকুরটার নাম হলো লোয়া পুকুর, মানে আমাদের গ্রামের আগেকার যুগের মধ্যে এইটা হলো সবথেকে বড় পুকুর। আর এই পুকুরটা মানে এরিয়া দুটো, এই পার সব নিয়ে 14 বিঘে এরিয়া বলে আমরা শুনেছি এটা। তা ওই দিকে পুকুরটা বড় পুকুর বলে ওই মাঝখানে লাইট লাগানো আছে, তো এই করেছে। আর পাশেই আমাদের টাওয়ার আছে, জিও, এয়ারটেল, ভোডাফোন সবই সিস্টেম আছে এখানে টাওয়ারটা, এই টাওয়ারে সবই পাওয়া যায়। আর আমাদের এই পুকুরটার অপোজিটই মানে এই পিটি মাঝখানে একটা বাঁধ আছে, এই পুকুরে একটা পুকুর আছে বড়, এই পুকুরটার নামই হলো বড় পুকুর। এবার এই পুকুরটার নামই হলো বড় পুকুর। সূর্য আলোতে একটু ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু এই পুকুরটা অনেকটা বড়। এইটা সমতুল্য এই প্রায় আমাদের গ্রামে অনেক বড় বড় পুকুর আছে তালিকা। তো এইগুলোর মধ্যে এই দুটো একটা। তো এই পুকুর দুটো তোমরা দেখলে বন্ধুরা, এই পুকুর দুটো হয়ে গেলে এখন ওই পিঠে আমাদের মানে অন্য পাড়াতে দিঘি আছে, তো তোমাদের দিঘিগুলো দেখাবো। তাহলে মানে পানির ট্যাঙ্কি আছে এখানে। আর এই দিকগুলো আমাদের মানে পাড়া থেকে যাওয়ার রাস্তা, এই মাঠে যাওয়ার রাস্তা আমাদের এখান থেকে। এখনো রাস্তা আছে, এইদিকে মানুষ যাওয়ার জন্য, গাড়ি যাওয়ার জন্য রাস্তা ওইদিকে আছে, ওই টাওয়ারের পাশ দিয়ে। আর এইদিকে শুধু অনলি মানুষ যাওয়া হয়, সেগুলো ওই দিঘির কাছে যাওয়া যায়। তো আমরা এবার দিঘির পাড়ে ঢুকবো হয়েছি। এটার মধ্যে ঘোষপাড়া থেকে বেরোলাম। এবার এটা দিঘির পাড়ার রাস্তা আমাদের, মানে ওই পাড়ার নামই হলো দিঘির পাড়, সেই পরে দিঘি আছে বলে। চলো যাওয়া যাক, মাঠে যেতে ওইটা আমাদের পাড়ার লোক সব ওখানে উঠে গিয়েছে। তা এবার ওইখানে দিঘিটা একটা বড় পাড়া, তো ওখানে যে দেখাবো, চলো দেখা যাক দিঘিটা। তো আমরা এবার দিঘির পাড়ে উঠছি। এই যে এইটা হলো দিঘির পাড়ে যাওয়ার রাস্তা, মানে সরু পাড়া আলের মধ্যে ঢালাই করে দিয়েছে সরকার থেকে, এইগুলো দেখতে পাচ্ছ। তো এই সরু পাড়া মানে এদিকে বড় গাড়ি যাওয়া আসা খুব অসুবিধা, মোটরসাইকেলে খুব কষ্ট করে যাই। এদিকে যাওয়ার রাস্তার আগে ছিলই না, এই 2 বছর হলো ঢালাইটা করেছে এখানে। তা আমরা এবার দিঘির পাড়ে উঠবো, আর দিঘির পাড়ে ইয়েটা দেখালো তোমরা। তো আমরা চলে এসেছি, আর কিছুদিনের মধ্যে পৌঁছে যাবো। তা ওই দিকে দেখো আমাদের ক্যানেলটা আছে, আমাদের গ্রামের যে বড় ক্যানেলটা আছে ওই দিকে আছে ওইখানে। আর এই দিঘি এইদিকে, আর দুটো বন্ধু এখানে আগে থেকে এসে বসে আছে, ওরা গাড়ি করে চলে এসেছে। আর আমরা এদিকে চলাম, হেঁটে এলাম ওই পাড়া থেকে। আর এইগুলো আমাদের সব পুরো চারিদিকে সব মাঠের মধ্যেই পড়ে, আমাদের গ্রামটা গোটা মাঠ দিয়ে ঘেরা। মাঝখানে আমাদের গ্রামটা ড্রোন যদি থাকতো, আমাদের ড্রোন করে দেখাতাম, ভালো বুঝতে সুবিধা হতো তোমাদের বুঝতে, ড্রোনটা যদি থাকতে, তাই তো। আর এইদিকে সব আগে গাছ লাগানো ছিল, এই 1 বছর হলো এইগুলো সব করে সরষে লাগাইছে, এইগুলোতে তিল লাগাইছে, এইভাবে তিল ছড়া ছিল, কালকে দেখলাম। আর আমার কাজে ছিল সেদিন দেখলাম এখানে তিল ছড়া ছিল যাদের জায়গা। আগে এখানে সব গাছে মানে পাহাড়ের মতো হয়েছিল, গাছ ছড়া লাগানো ছিল অনেক। এখানে আগে আমরা সন্ধ্যে এসে বসতাম, কত গল্প গুজব করতাম, দিঘির পাড়ে এসে বসতাম। চলে এসেছি দিঘির পাড়ে, এইটুকু দিঘির পাড়, আর এইটুকু আমাদের
দিঘিটা বড় দিঘি একটা আছে এখানে। আর এটা হলো আমাদের ঘাটে মানে পাকা ঘাট করে দিয়েছে। এই মানে এইখানে কত লোক আছে, থালা ফালা মানে থালা বাসন ধোয়, কাপড় ফাপড় কাছে। আর করে এটা মানে অনেক বড়ই ছিল আগে, সব আস্তে আস্তে মাটি পড়তে মাটি সব বুঝে গেছে একটু। এগুলো সব অনেক বড় পাড় আছে। এই কত বিঘে সম্পত্তি বটে এটা ঠিক মনে পড়ছে না। এই কত বিঘে জায়গা এটা সামিরুল ও বলতে পারছে না। তা চলো আমার ওইখানে একটা বোর্ড আছে, বোর্ডে চাপবো, যে বোর্ডে থেকে পুকুরের মাঝখানে গিয়ে তোমাকে গোটা ভিউটা দেখাবো। আমরা বোর্ডের কাছে চলে এসেছি। আর এখানে ছোটো একটা কুড়ে ঘরের মতো করা আছে। এখানে মানে যে পুকুর আগুলো সে শয়, এখানে রাতেবেলা শয়। আর এখানে বোর্ডটা আমরা বোর্ডে একবার চাপবো, তোমার দেখো বোর্ডে চেপে খুব মজা লাগছে বন্ধুরা। দেখি একবার চালাতে পারি নাকি বোর্ডটা, বললে একবার এই দেখো। তো আমরা এবার বোর্ডের উপরে চেপে পড়েছি, তবে চেষ্টা করি বোর্ডটা চালানোর। তো বোর্ডটা এবং পারছি না সেরকম চালাতে, তো দেখি একটু চেষ্টা করি, দিয়ে ডোর লাগাই দিয়ে একটু চালানোর চেষ্টা করি। তো তোমরা দেখতে থাকো। আমরা বোর্ডে চেপে পড়েছি, বোর্ড নিয়ে বেরিয়ে পড়েছি বন্ধুরা। চলো একটু পুরো মাঝখান থেকে ঘুরে আসা হোক। আমরা বোর্ড নিয়ে বেরিয়ে পড়েছি, পুকুরে ফেলে মাঝখানে আশপাশ হয়ে গেছে। দেখো চলে আসছি আমরা এখানে। তো এই বোর্ডে চেপে মানে আমার যে লোকটা আগুল আছে আমার দাদুই হয়, আমাদের একটা সম্পর্কে দাদু হয়। তো এই বোর্ডে চেপে মানে মাছের খাবার ছিটাই। আর মানে মাছ ফাছ ধরার সুবিধা হয়, যদি খেয়ে মেরে যদি মাছ ধরে সুবিধা হয়। আর মাছের খাবার খাবার ছিটাই। আমাদের ঘরের লোকই একটা মানে আগুলে আছে। এটা মানে আমাদের পাড়ার অংশ এটা একটা। তাই এখানে মানে ওইখানে জায়গা নেই সেরকম, যে আমাদের পাড়া থেকে সব উঠে এসেছে 4-5 ঘর ওই দিকের পাড়ে এটা থাকে। এইখানে সব বাড়ি ঘর করে নিয়েছে, দেখতে পাচ্ছ ওইদিকে সব বাড়ি আছে। মানে আমাদের ঘরের লোক এটা সব। মাঝখান থেকে ঘুরে চলে এলাম, বোর্ডটা লাগিয়ে দিচ্ছি, নাহলে বেশিক্ষণ গুলো যার পুকুর সে যদি এসে চিল্লাই, ততই নিজেদের আগুল হোক তাহলেও যার বোর্ড সে যদি এসে চিল্লাই। তো আমাদের এখানে সানসেটটা মানে সূর্য ডুবছে, তাদের দৃশ্যটা আমাদের এখানে দারুণ লাগছে বন্ধুরা। বড়রা এটা দেখার জন্য সমুদ্রের ধার যায়। তো আমাদের এখানে আল্লাহর রহমতে গ্রামের ধারেই পাওয়া গেছে, গ্রামের মধ্যেই পাওয়া গেছে। তো আমাদের এটা মানে এই প্রকৃতির মাঝখানে যে আমরা আছি, আমরা খুব খুশি আলহামদুলিল্লাহ। তা আমরা দেখি এবার কোথাও যদি ওইদিকে পুকুর আছে যদি তোমাদের দেখাতে পারি, চলো দেখবে ভিডিওটা পুরো সম্পূর্ণ। তো চলো যাওয়া যাক ওই দিকটা। আর এইটা আমাদের পুরো দিঘিটার ভিডিও দেখলে এই বোটে আমরা মাঝে গিয়েছিলাম, তোমার দেখলে এখনই। তা তোমার ভিউটা পুরো দেখো ভিডিওটা। আর চ্যানেলটা নতুন হয়ে চ্যানেলকে লাইক এনে সাবস্ক্রাইব করে দাও। তো দিঘির ভিডিও তোমরা পুরোটা দেখলে বন্ধুরা। এবার আমার বন্ধুরা কিছু বলবে, কি বলছে শোনো। এটা হলো আমার ফুল টিম। এই দেখো কি বলবো বলো। সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করতে হবে। এই দাদু দেখছি গাছে পানি দিচ্ছে, এই দেখো সবজি লাগিয়েছে, সবজিতে পানি দিচ্ছে। এই দাদা আমাদের পুকুরটা আগল ছিল, আর দেখো বিড়ি খেয়েছে আর গাছে বেগুন খেয়েছে আগুন দিচ্ছে। দাদা হাটটা মাঠে এদিকে, হাটটা ছিল হয়েছে লাও, তুমি গাছে পানি দাও। এটা আমার দাদু হয়। আর এই তো ঘর, এই ঘরটার কাজ চলছে, আমি করছি এই ঘরে কাজ এখন। এদিকে কুকুরগুলো ঘ্যাগো করছে, আমার বন্ধুরা গেছে কুকুরগুলো ঘ্যাগো করছে। এই প্যান পরে গেছা, কি করছিস তোরা? গান খেয়ে চলে আসছে, প্যান পরে গেছা। বন্ধুরা এদিকে আমাদের ক্যানেলটা আছে, তাই ক্যানেলের ভিডিওটা কালকে আসবে পুরোটাই। আমরা মানে কালকে ফুল ব্লগ একটা যাবে তোমাদের ক্যানেলের উপর দিয়ে। তা কালকে ভিডিওটার জন্য তোমরা দেখতে অপেক্ষা করো একটু। তো কালকে আমরা নিশ্চয়ই ইনশাল্লাহ ভিডিও দিয়ে দেবো তোমাদেরকে। আর এইটা হলো একটা ছোট্ট বড় পুকুর, এইটা নাম হলো লালতেগড়। ছোট্ট বড় পুকুর এটা একটা মানে লোকের। তা এটা মানে থালা ফালা ধোয়া হয় একটু, হ্যাঁ, তা কাপড় ফাপড় কাচা হয়। এদিকে ওরা ঘোষ পাড়ার লোকগুলো তো কাছে। এই ভাইটা আমার দাঁড়িয়েছিল এখানে গাড়ি নিয়ে, ওই ছিল প্রায় রোজা রেখেছে বলে যেন যায় না, এখানে দাঁড়িয়েছিল। এবার গাড়ি নিয়ে পালাবে। তো এই ভাইরা এখানে খেলা করছে, এখানে ফ্রি ফায়ার গেম খেলছে মোবাইলে। এদিকে এই সবাই খেলা করছে, সব আমাদের স্কুলের বন্ধু সব এরা। এদিকে সব আমাদের স্কুলের বন্ধু। তাই এটা হলো আমাদের আর একটা পুকুর, পুকুর নাম হচ্ছে কলা বাগান। এই আগে সব কলা বাগান ছিল, পার্কগুলো দেখুন তাল গাছ হয়ে গেছে সব এদিকে। আর এইগুলো সব পুকুর ছিল, সব এখন বুঝে গিয়েছে, পানা ভর্তি হয়ে গেছে। আর ওই পুকুরটা ছোট্ট বড় হয়ে গেছে, ওইদিকে দেখতে পাচ্ছ। চলো এখন খানিকটা পুকুর আছে, তোমার দেখাই। তোমাদের কলা বাগানের অপোজিটই এদিকে আছে আর একটা পুকুর। এদিকে আমাদের গ্রামের পুকুরে 6 লাখ, বুঝলে তো। এই পুকুরটা মারা হয়েছে, এইদিকে অনেকদিন মারা হয়েছে, পানা ফানা হয়ে গেছে। পুকুরটা যখন বর্ষা যখন পানি পড়বে তোমার ভরতে হবে। এইদিকে এই পুকুরটা মেরে দিয়েছে এখন আপাতত। এখন ওইদিকে কোনো 2-4টা পুকুর আছে, পুকুর দেখিয়ে ভিডিওটা আজকের মতো দেখি সমাপ্ত হয় পুকুর মনে হয়। এইটা আমাদের আগে একটা চাল কল ছিল, মানে ধান চাল করা হতো এখানে। আমরা আগে করে গিয়েছি, 2-4 বছর হয়ে গিয়েছে বন্ধ হয়ে গেছে মালটা।
ছিল আমাদের পাড়ার ধারে ছোট্ট পাড়া ডুবাটা বুঝে গেছে। এখন সব পুকুর ডুবা সব মানে মানুষদেরকে আগ্রহ গুরুত্ব করছে না, বুঝলে তো। সেই জন্য এইসব জিনিসগুলো সব ডুবে গেছে। এই যে ড্রেনটা আছে, ড্রেনটা আগে অনেক বড় ছিল, প্রায় খেজুর গাছে ওই ফিরবি ছিল ড্রেনটা। তাই ড্রেনটাও বুঝে গেছে, দেখো ড্রেনটা সরু বড় হয়ে গেছে, আর পুকুরটা বুঝে গেছে ডুবাটা। তা এখন মানুষকে গুরুত্ব করছে না, সব জিনিস আর আগেকার জিনিসগুলোকে গুরুত্ব করছে না। মেন যেটা হলো আমাদের পাড়ার একটা পুকুর, সাইডে দেখানো হয়নি তোমাদেরকে। এইটা হলো আমাদের পাড়ারই পুকুর, পুকুরের নাম হলো বেলগড়। এই দেখো এটা হলো আমাদের পাড়া, এবার দেখলো পাড়াটার নাম হলো আস্তানা পাড়া। এখানে পাখি বেসেছে নতুন। আর এটা হলো পুকুরটা, আর এটা হলো আমাদের পাড়াটা অন্যতম পুকুর। এই পুকুরের নাম হলো খুনকাগড়, এখানে আস্তানা যাবে লাগেদা। এই পুকুরের নাম হয়েছে খুনকাগড়। তাদের পুকুরটা প্রায় মেরেই দিয়েছিল, আর একটু পানি আছে অল্প। এই পানিটা মানে বর্ষাকাল যতদিন হবে ততদিন মানে ফুল হবে না পুকুরটা। বর্ষাকাল চলে এলে এই পুকুরটা ধরে এদিকে এই অবধি পানি থাকে, এই সিঁড়ি অবধি। এখানে এই পুকুরটার ঘাট, এটা ছাগল টাগল আছে এখানে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুনি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে, এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক থেকে শেয়ার করে দেবে। তা আসলে আজকের গুড বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।